রাধে রাধে বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, জিরে আর তেজপাতা আমি এখানে ফোড়ন দিয়ে দেবো। আজকে তোমাদের করে দেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি। মাছ তো আমি আগেই ভেজে রেখেছি, মাছের মাথাটা। এখন আমি এর মধ্যে আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো ছেড়ে দিয়ে আমি সুন্দর করে ভেজে নেবো, তারপরে আমি নুন হলুদটা ইউজ করবো। তোমরা কেমন করে বাঁধাকপি রান্না করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এইভাবে একদিন করে খেয়ে দেখবে কেমন লাগে। বন্ধুরা, খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি লবণ দিয়ে দিলাম এর মধ্যে। যখন রান্নাটা করি তখন হয়তো খুব একটা সুবিধা হয় না ভিডিওটা করা, বা এক হাতে নিয়ে ভিডিও করতে অনেক রকম অসুবিধা হয়। তারপরেও আমি চেষ্টা করি যে সব সময় আমি তোমাদের কাছে ভালো একটা জিনিস তুলে ধরবো। কষ্ট করে হলেও তোমাদের সাথে সব জিনিসই শেয়ার করি। দেখো, আমি আদা বাটা দিয়ে দিয়েছি, আদা আর একটু জিরে। এর মধ্যেই দেখো জিরেটা আমি দিইনি, জিরেটা হচ্ছে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম জিরে, সেটাই যখন গুঁড়ো করেছি ওটারই মিক্সচার ওর মধ্যে একটু থেকে গেছিলো। আর এখানে দেখো আমি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গুলিয়ে নিয়েছি। আমি এবার এটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে একটু কষিয়ে নেব সময় নিয়ে। যত তরকারি তুমি কষাবে তত কিন্তু তোমার তরকারির স্বাদ কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। আমি একদম টমেটো গলে যাওয়ার অপেক্ষা করব না, কারণ টমেটো অলরেডি যখন বাঁধাকপি দেওয়া হবে, মাছের মাথা দেওয়া হবে, গলে যাবে। দেখো আমি জল দিয়ে দিয়েছি। এই দেখো মাছের মাথা আমি বলেছি আগেই ভেজে রেখেছি। কত বড় বড় মাছের মাথা এনেছিল, অনেকগুলো মাছের মাথা এনেছিল, প্রায় 3টে বড় বড় মাছের মাথা। দেখো আমি কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি, আর বাকিটা আমি রেখে দিয়েছি, কারণ এত মাছের মাথা দিলে বাঁধাকপি ধরবে না কড়াইতে। আর দেখো বাঁধাকপিটা একদম মিহি করে কেটেছিলাম, সেদ্ধও করে নিয়েছি, কারণ এটা সিজনের বাঁধাকপি না, তাই একটু সিদ্ধ করে নেবে, ভাপ দিয়ে নেবে, তাহলে দেখবে খেতে দারুণ টেস্ট হবে আর গ্যাসও হবে না। অনেকে গ্যাসের ভয়তে বাঁধাকপি খায় না। তো খুব সুন্দর দেখো আমার হয়ে এসছে। আমি একটু চিনি দিয়ে নিলাম উপর দিয়ে। আমি ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি। তোমরা চাইলে জলও দিতে পারো, নাও দিতে পারো। আমি দেখো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা তোমরা বেটেও ইউজ করতে পারো। তোমরা চাইলে এর উপর দিয়ে একটু ঘিও ছড়িয়ে দিতে পারো, দারুণ সুন্দর গন্ধ আসছে। তোমরাও এইভাবে করে দেখো, আর কেউ করে খেয়ে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে যে দিদি কেমন হয়েছে না হয়েছে, ভালো হয়েছে খারাপ হয়েছে। যেটা তোমাদের বলছিলাম, তোমরা এইভাবে করে খেয়ে দেখবে কেমন লাগে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে দেখছো যারা চ্যানেলটিকে ফলো করে দেবে, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা টিপে পাশে রাখবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা। দেখো আমি নামিয়ে নিয়েছি সুন্দর করে।